এই যে এই জায়গাটা, এখানে আগে মাঠ ছিল, পুরোটাই মাঠ ছিল। হ্যাঁ, এখানে আগে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম। ওই যে এখানে একটা তাল গাছ ছিল, ওইটা এখনও আছে। আর এই সোজা কিছু গাছ ছিল, ওগুলা কেটে ফেলছে, মানে পুরো সমতল করে ফেলছে এখন। আর এখানে আমরা যখন বাড়িতে ছিলাম তখন এখানে হচ্ছে কোনো গাছপালা ছিল না, মানে যে এই জায়গাটা ফাঁকা জায়গাটা যেমন স্পেস, এরকম মানে খালি জায়গা ছিল। মানে এখানে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, র্যাকেট খেলতাম। তো আসলে এলাকা কিংবা আমাদের বাড়িতে ওরকম পোলাপান নাই খেলার, সবাই যে যার কাজ নিয়ে বিজি, লাইফ নিয়ে বিজি, ওরকম খেলাধুলা হয় না। তো মাঠগুলো ওরকম এখন আর নাই। তো জায়গাগুলো দেখলে অনেক স্মৃতি মনে পড়ে আসলে, যে ছোটোবেলাটা আসলে অনেক সুন্দর ছিল। আর এই যে আম গাছ, এই একটা, ওই একটা, ওই যে তুলা গাছ, মানে শিমুল গাছ যেটা, কত দুষ্টুমি করছি। এই যে পুকুর, কত দুষ্টুমি করছি, আর সেটা এখন মানে চেনাই যায় না, পুরাই চেঞ্জ। আর এই যে ভরাট জায়গাটাই দেখতেছেন, এই যে ভরাট জায়গাটা, এটা আগে ছিল না। এটা হচ্ছে এই বেশি দিন হয় নাই, এটা আর কি ভরাট করছে বালি দিয়ে। এখানে আমরা অনেক ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, বর্ষার সিজনে ফুটবল খেলতাম, আমাদের এ বাড়ি ওই বাড়ি, হ্যাঁ, ডেট ফালাইতাম, আজকে ওদের সাথে বাজিতে, আজকে আমাদের সাথে বাজিতে, এরকম একটা খেলতাম। তো এটা আসলে আলামিন কাকা, তারপর হচ্ছে বাবু, মাইনুল নসলাম কাকা, আমাদের বাইরে আরও অনেক লোকজন ছিল, জুয়েল ভাই। এরা আসলে নাই এখন, এখন যে যার জীবন নিয়ে বিজি, ক্যারিয়ার নিয়ে বিজি। অনেকে বিদেশে, অনেকে ঢাকায়, আবার অনেকে বাড়িতে আছে, সংসার করতেছে। তো মাঠগুলো এখানে যখন আসি, মানে মনটা খুব খারাপ হয়ে যায়, যে আসলে আমরাও নাই, সে মাঠও নাই। জমি আছে ঠিক আছে, কিন্তু যেখানে ভরাট করছে না, এইখানে হচ্ছে সম্ভবত বাড়ি করবে। তো এখন ছেলেপেলেরাও যে খেলবে, সে জায়গাটুকু আস্তে আস্তে কমে যাইতেছে। এটা হচ্ছে বাবুদের ক্ষেত, এটা আগের মতোই আছে। এখানেও আগের মতোই আছে, কিন্তু এখানে আমরা খেলাধুলো করতাম না, এখানে বিভিন্ন ফসল চাষ করতো। এগুলাও একই আছে, কিন্তু ওই যে এখানে বালি ভরাট করে একদম মানে জায়গাটা নষ্ট হয়ে গেছে। এই জায়গাটা না আসলে আমাদের যারা চাইল্ডহুড, মানে আমাদের সেসবগুলো অনেক ভালো করছে। বিশেষ করে আমাদের বাড়ি, আমাদের পাশের বাড়ি, মানে আমাদের ব্যাচের বা আমাদের সমবয়সী কিংবা আমাদের সিনিয়র যে ভাই কিংবা কাকারা আছে, ওনাদের সবার স্মৃতি এখানে। আসলে এখানে যখন অনেকদিন পর আসি, মানে খুব খারাপ লাগে ওই, মানে ওই মেমোরিগুলো মনে পড়লে, যে দিন কত পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায় সব কিছু। সূর্য উঠতেছে, আর আমি হচ্ছে মাত্র ঢাকা থেকে আসলাম নাইট কোচে। তো এসে আমি বাড়িতে জাস্ট ব্যাগটা রেখে আমি আমার এই জায়গাটা চলে আসছি, যে আসলে জায়গাটা খুব মিস করি। আম্মু বাড়িতে, আব্বু বাড়িতে। তো তারা বলে যে কই যাস, আমি বললাম যে আসতেছে এইটা, চলে আসলাম আর কি এই জায়গাটায়। আর এই যে ধান, ধান ক্ষেতটা দেখতেছেন, এই যে এটা, এটা হচ্ছে আমাদের আজিজুল কাকাদের। ওনারা, আমরা যতদিন আমি বাড়িতে ছিলাম সব সময় দেখে আসছি সবার শেষে ধান লাগায়। এবার সেই সবার শেষে ধান লাগিয়েছে, মানে ওনার এটা রয়েই গেছে। ভালো লাগলো। এই তো আসলে অতীত খুব পীড়া দেয়।
ভালো থাকেন। এ হচ্ছে আমাদের খেলার মাঠ। এখন তো আর খেলার মাঠ নাই, এখন হয়েছে চাষাবাদের মাঠ। হ্যাঁ, ওরকম কোনো মানে সুযোগ নেই খেলাধুলার মাঠে। মানে এই জায়গাটা আমরা খেলাধুলা করতাম। আর এই জায়গাটা হচ্ছে আপনার দেখানোর একটাই কারণ সবারই আসলে শৈশব থাকে, স্মৃতি থাকে, অনেক মজার কাহিনী থাকে। তা আমাদের এরকম সেম ছিল। তো আর কি, আমি যখন আজকে গাড়িতে আসতেছিলাম সাকুরায়, তখনই আমি চিন্তা করে মানে এই জায়গাটার কথা খুব মনে পড়তেছিল। তো চিন্তা করলাম যে আমি সকালে যখনই যাই, আল্লাহ যদি নেয় বাড়িতে, তাহলে আমি গিয়ে আগে এই জায়গাটা যাব। তো আসলাম আর কি, আল্লাহ আনলো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই।